আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা একটু দেখার সাথে শেয়ার করিয়েন। এটা হচ্ছে আমার চাওয়া। হ্যাঁ, পাশাপাশি আপনার পাটা একটু দেখি, ওনার পাটা একটু দেখি। ওনার এই পাটা আরিফ একটু কাছ থেকে যদি দেখাও, এই পাটা কি সমস্যা? এটা হচ্ছে ইস্কেমিক গ্যাংগ্রিন অফ রাইট গ্রেড টো অ্যান্ড সেকেন্ড থার্ড টো অলসো বিকজ অফ ডায়াবেটিক্স। হ্যাঁ, লেস ব্লাড সার্কুলেশনের কারণে এখানে গ্যাংগ্রিন হয়ে গেছে। এটা মেইনলি ডায়াবেটিক রুগীরই হয়ে থাকে। ঠিক আছে, তো দীর্ঘদিন ডায়াবেটিক্স থাকার কারণে ওনার ইস্কেমিয়া হয়ে যায় পায়ে, এর জন্য পাটা শুকনো হয়ে গেছে, মানে রক্ত চলাচল না যাওয়ার কারণে গ্যাংগ্রিন হয়ে গেছে। এটাকে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে বাদ দিতে হবে। আঙ্গুলগুলো মরে গেছে, এখানে কোনো সেন্সেশন নাই। মা বোঝেন কোনো কিছু? এটা ধরলে তো বুঝেন না, ব্যথা নাই, দেখেন চাপতেছি, কোনো ব্যথা পাচ্ছেন না উনি। ঠিক আছে, কিন্তু ঘা হয়ে গেছে। এটা ডায়াবেটিক্সের কারণেই হয়। আচ্ছা প্রিয় বন্ধুরা, উনি ডাক্তার সাহেব জাস্ট উনি একটা বর্ণনা দিল, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু অন্যরকম। হ্যাঁ, এই যে পাটা, এরকম পা পচা রোগী বাংলাদেশের অভাব নেই। শত শত হাজার হাজার রোগী, যেই রোগীগুলা টাকার অভাবে পাটা কাটতে পারে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমরা লাস্ট দিনাজপুরে একজন রোগীকে পা কেটে দিছি। সেই পা কাটার জন্য আমাদের প্রায় 1.5 লক্ষ টাকার মতো অ্যারেঞ্জ করতে হয়েছে। কিন্তু খুশির খবর হচ্ছে, এই ভিডিওটা আপনারা একটু সারা বাংলাদেশ ছড়াই দিলে আপনারাও একটা সোয়াবের ভাগিদার হবেন। খুশির খবর হচ্ছে, এই পাটা কাটতে এই আপনার হসপিটালে কত টাকা লাগবে? পেশেন্ট তো একটু গরিব, ঠিক আছে, টাকা যা লাগবে আমরা আল্লাহর দিকে তাকায় তো হয়তো সহযোগিতা করব। সব কিছু মিলে 15 থেকে 20 হাজার টাকার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমি মেডিকেল লাইনে তো জীবনটাই কাটাই দিলাম। প্রায় 15-16 বছর আমি এই লাইনে আছি। আমি নিজেও একজন মেডিকেল ইঞ্জিনিয়ার। তো এই পাটা আপনি বাংলাদেশে যেখানেই কাটান না কেন, সেখানে 40, 50, 60, অনেক জায়গাতে 1 লক্ষ টাকা পর্যন্ত লাগবে। কিন্তু সেই সেবাটা যদি এই ভাইয়ের কাছ থেকে পায়, তাহলে সমস্যা কোথায়? এই ধরনের রোগী বাংলাদেশে অনেক আছে প্রিয় বন্ধুরা, যারা টাকার অভাবে একটা আঙ্গুল কেটে ফেলতে পারতেছে না, টাকার অভাবে পা কেটে ফেলতে পারতেছে না। প্রিয় বন্ধুরা, আপনারা এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা এবং নাম। আমি মেনলি এখন আছি জামালপুর দেওয়ানগঞ্জ মারিয়াম ইসলাম হসপিটালে, এবং আমি ঢাকায় চেম্বার করে হচ্ছে সাফা মারোয়া হসপিটাল যাত্রাবাড়ি, আর A1 হসপিটাল মালিবাগ। আচ্ছা, আমাকে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে হয়তো বা আমি সময়টা দিয়ে দিব আপনাদের, যে কখন কখন চেম্বার করছি। এবং ইভেন আমি রোগীদের আমার নিজের পার্সোনাল ফোন নাম্বারই দিয়ে দিই, যে কোনো সময় তারা আমার সাথেই যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এই টাইপের প্রমোশনাল ভিডিওতে একটাই হই না। হ্যাঁ, মাঝে মাঝে চাও খাইতে চাই না। এটা আমার দায়বদ্ধতা থেকে করা, এছাড়া আর কিছুই না। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, শুধুমাত্র অসহায় রোগী যারা আছে তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের নাম্বার দেওয়া আছে, একটু রেসপন্স করি। কোনো পেশেন্ট যদি মনে করেন একদম টাকা নাই, চিকিৎসা করতে পারতেছে না, জাস্ট মেডিসিন সাপোর্টটা দিবে, ইনশাল্লাহ আমি করে দিব। আমার তো আর কোনো নাই, পুঁজি নাই, আমার তো জ্ঞান দিয়ে হাত দিয়েই করতে হবে। নিলাম না একজনের থেকে, সমস্যা কি? একদম এরকমই তো হওয়া উচিত আসলে, প্রত্যেকজনের করা উচিত। সবার থেকে টাকা নিয়ে তো আসলে করা যায় না। হ্যাঁ, যদি সে আমাকে বলে যে স্যার আমার কাছে আমি নিঃস্ব, এখন একজন মানুষকে তো আমরা হারিয়ে যেতে দিতে পারি না। অনেক পেশেন্ট আছে আপনার ভিডিও দিয়ে হয়তো বা দেখবে, যেমন পা পচে গেল, চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে। তো ঠিক আছে, আমি যদি কেটে কিছু সব নিতে পারি, নিলাম না টাকা। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা বিশ্বাস রাখবেন এবং এখানে ফোন দিবেন। ইনকেস যদি বলে যে ভাই বলে যে না টাকা বেশি লাগবে, আমারও ফোন দিবেন, সমস্যা নাই। হ্যাঁ, ইনশাল্লাহ। মেডিসিন, যেমন ওই যে মেডিসিন গুলো দেখতেছেন, ওনাদের দিয়ে জাস্ট মেডিসিন গুলো আনাইছি। কোনো টাকা, তোমাদের টাকা পয়সা বেশি খরচ গেল? ওরা যেভাবে আমাকে বলতেছে সান নাই, ওকে নাই, চিকিৎসা টাকার জন্য চিকিৎসা আটকায় নাই। পেট থেকে পানি বের করছি প্রায় 8 থেকে 10 লিটার। কোনো টাকা নিছি নেই, যেভাবে পারতেছি, কারণ আমার তো এগুলোতে টাকা লাগে না, আমার তো হাতের কাজ। এরকমই তো হওয়া উচিত। হ্যাঁ, ডাক্তার প্রাণ বাঁচায়, আমি বারবার বলি, আবার একই ডাক্তার মানুষের গলা কেটে দেয়। হ্যাঁ, তবে ডাক্তার প্রাণ বাঁচায়, এই ডায়লগটাই থাক। হ্যাঁ, এটা ভালো শোনায়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।